রাখলাম। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডিজাইনার। ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারতে হবে। আপনাদের অনেকগুলো ক্লাস আছে ক্যানভার, মোটামুটি 4-5টার বেশি লোগো এবং হচ্ছে, হ্যাঁ। তো এই ক্যানভার ডিজাইন গুলো করবেন, আমি আরো অ্যাডভান্স ক্লাস দিব, ঠিক আছে? ক্রমান্বয়ে দুই একটা করে আপনাদের প্রবলেম হলো ওগুলো সলিউশন করে দেবো, এবং কাস্টম ভাবে ডিজাইন আপনি কিভাবে করবেন, কাস্টম ডিজাইন করাও আমি শেখাবো। ঠিক আছে, খুব ইজিলি করতে পারবেন, এটা তো আরো ইজি। কিন্তু আমরা ধরেন নিজেরা কাস্টম করে কালার থেকে শুরু করে শেপ টেপ এগুলো নিয়ে আরো ইন্টারেক্টিভলি সুন্দর ক্যানভার ক্লাস নিব প্রথমত। এখন আপনারা যা পারেন ওইটা দিয়ে মোটামুটি করার চেষ্টা করবেন, এখন যা পারেন ওইটা দিয়েও হিউজ অ্যামাউন্টের ডিজাইন কিন্তু এখানে করা যাবে, তাই না? ক্যানভার মধ্যে যদি আমরা যাই, তাহলে আপনারা বিভিন্ন টাইপের টেমপ্লেট দেখতে পাবেন এখানে। ওকে, আমরা এটা দিয়ে গেলাম। এখন আমার ডিজাইন লাগবে প্রথম কথা। সেকেন্ড যে ইস্যুটা আছে, আচ্ছা, প্রথম আমার হচ্ছে ডিজাইন লাগবে। এখন ডিজাইন কি টাইপের কিরকম সেইটা আমি আপনার সাথে আলোচনা করবো এখনই। আমি তো তখন এটাতে লগ ইন করি। পাশাপাশি আমার মোশন ভিডিও লাগবে। মোশন ভিডিও কি ওই ক্যানভা দিয়ে করতে পারবেন, যতটুকু পারেন আপনার করার চেষ্টা করবেন। জাস্ট এই যে এখান থেকে এসে জাস্ট ভিডিও লিখে সার্চ করলে হবে। ধরেন ফেসবুক অ্যাড ভিডিও লিখবেন আপনারা। ফেসবুক অ্যাড ভিডিও লিখে যদি সার্চ করেন, দেখবেন যে ফেসবুক অ্যাড এর জন্য এই যে দেখেন এই ভিডিও গুলো কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। প্রো আমার এখানে লেখা আছে, কারণ আমার নিজেরই এটা প্রো করা নাই এই আইডি। আপনাদের কিন্তু প্রো আছে, দ্যাট মিনস আপনার কিন্তু এক ধাপ আগে আছে। আপনাকে একটা পেজ দেখাই, ঠিক আছে? ওদের আমি কদিন আগে বুস্ট করলাম। এখন ওই থেকে সেরা মানে
সাকিব ভাই, সাউন্ড শোনা যায় না। সাকিব ভাই, শোনা যায় না সাউন্ড।
এখানে দেখুন, যেটা বললাম এইরকম ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে খুব ইজিলি। এখন আমি এখানে ক্লিক করার সাথে সাথে কেন ওখানে চলে যাচ্ছে, কারণ আমি এখানে কল অ্যাড করেছি, ঠিক আছে, এই জন্য পোস্টারটা হয়ে যাবে। পোস্টারটা এরকম কার রেন্টাল চয়েস। আপনার মনে হতে পারে এটা খুব কঠিন, আসলে এটা অত বেশি কঠিন না। তবে আপনি যদি সেম জিনিসটা ফটোশপ দিয়ে করতে চান অথবা ইলাস্ট্রেটর দিয়ে করতে চান, আসলেই কঠিন। কিন্তু ক্যানভা দিয়ে এটা ভেরি ইজি। ঠিক আছে, চলেন আমরা দেখি এরকম টাইপের থেকে ইয়ে কোথায় পাবো। আমরা জাস্ট এখানে সার্চ করব। এখানে আমরা সার্চ করব যে হচ্ছে কার রেন্টাল। কার রেন্টাল অ্যাড ডিজাইন দেখে আমরা পোস্টটা একটু স্কিপ করে দেখি, পরে যদি ভালো রেজাল্ট না আসে আমরা পোস্ট দিয়ে দেবো। ঠিক আছে, এই যে দেখেন, শুধু ওইটা না, ওর চেয়েও বেশি অ্যাট্রাকটিভ জিনিস কিন্তু আমরা পাই। বিশেষ করে এই ধরনের পোস্টার গুলো কিন্তু জোস লাগে দেখতে, তাই না? এগুলোকে ফটো ম্যানিপুলেশন বলা হয়। ঠিক আছে, যদি গ্রাফিক্স এর ভাষায় বললাম, আমি ভুল না করে থাকি, অনেক আগে করছি। ঠিক আছে, ফটো ম্যানিপুলেশনও বলা হয়। দ্যাট মিনস মনে হবে যে একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা, লাইক এই। যেমন আমরা এটা দিতে পারি যে হচ্ছে কারের কি অবস্থা। ঠিক আছে, দেখেন ওই রিলেটেড জিনিসপত্র চলে আসছে, যে ড্রাইভ ইউর ড্রিম টুডে। দেখছেন, জোস কিন্তু কার রেন্টালের বিষয়গুলো। ফাইন, ধরেন যে কার ওয়াশের যেগুলো, সেগুলো আগে আমরা রান করাতে পারবো। তাহলে আমি এখানে মোটামুটি যে কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি সবগুলো কিন্তু দেখালাম। ঠিক আছে, কার রেন্টাল, সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, ডিজিটাল মার্কেটিং অ্যাড ডিজাইন। আবার যদি এটাতে ভালো না আসে, লাস্টে শুধু পোস্ট লাগাই দিবেন। এই যে চলে আসছে, মেক ইউর বিজনেস ডিজিটাল। কভার ফটো শুধু সব শুরু করে সবকিছু করতে পারবেন। আপনারা চেষ্টা করেন, আমি যেহেতু ক্লাস নিছি, আমি কনফিডেন্ট যে আপনারা এইগুলাকে রিটাচ করতে পারবেন, ডিজাইন গুলোকে রিডিজাইন করতে পারবেন। যেমন এই যে এটা আপনারা কেউ একজন হচ্ছে আমাকে ডিজাইন করে দিলে, দেখেন ওই রিলেটেড কিন্তু বাকিগুলোও চলে আসছে, এবং সবগুলো ভিডিও। ঠিক আছে, আর ফটো হচ্ছে আমরা ভিডিওতে একটু বেশি প্রাধান্য দেবো, শর্ট কিন্তু একটু ভিডিও। এই যে এইটুকু অ্যানিমেশন আসছে, ভিডিও গুলো আমরা করবো কিভাবে? একই জিনিস, এই যে যেমন দেখেন, তাহলে আমি একটা দেখাই দিতেছি, দেখাইছিলাম না এগুলা? ভিডিও দেখি না। আচ্ছা, তাহলে এখানে আমি ধরেন করে দিলাম। ধরেন আমরা হচ্ছে এটা জুতার ছিল না, জুতাটাও সুন্দরী, কামিং সুন, এটা দুইটাই সুন্দর আছে। ধরেন আমরা কামিং সুন যেটা, সেটা নিয়ে করি, বা গ্র্যান্ড ওপেনিং কবে হবে সেটাও আমরা ডিজাইন করতে পারি। গিভ অ্যালার্ট, অনেকগুলোই আছে সুন্দর সুন্দর। ও আচ্ছা, রেস্টুরেন্ট নিয়েও আমরা করতে পারি। তো কামিং সুন যেটা, এটা বা এইটা নিয়ে যদি আমি একটু দেখি, আচ্ছা এটা দেখি। তো ধরেন আমরা একটা মোটামুটি হচ্ছে পেজ বা ইয়েতে আমরা নতুন করে শুরু করতে যাচ্ছিলাম। তাহলে আমরা এই কামিং সুন এটা ইউজ করতে পারি, অথবা যে লোন সিং সুন, ওই রিলেটেড জিনিসগুলো কিন্তু চলে আসবে। এখন তো এটা অ্যানিমেশন, অ্যানিমেশন দেখা দরকার না, আপনার ডিজাইনটা দেখেন শুরু করে। ঠিক আছে, তারপরে যে এইটা কামিং সুন, তারপরে হচ্ছে এই যে এটা ওই রিলেটেড গ্র্যান্ড ওপেনিং, এগুলো কি সেম না? ঠিক আছে, তারপরে এই যে এটা এটা অ্যানিমেশনে কিন্তু সুন্দর আছে। তারপরে এই যে ফুড ডেলিভারি জিনিসপত্রের জন্য আমরা এটা করতে পারবো। এখন দেখেন, এইগুলোর আমার একটাও পছন্দ হলো না, কিন্তু আপনাকে ক্লায়েন্ট বলছে যে আমাদের এটা লোন হবে, কামিং সুনের জন্য আমার একটা ভিডিও বানিয়ে দিতে হবে, ধরেন $10 বা $12 বা $5 কেন না দিই। তাহলে আপনি এখানে এসে সার্চ করবেন যে কামিং সুন ভিডিও ফর রেস্টুরেন্টের জন্য হলো রেস্টুরেন্ট, অথবা হচ্ছে আপনি ধরেন যে কেক বেকিং, কি দিয়ে দিলাম, কেক বেকিং। তাহলে দেখেন এই যে কামিং সুন, এই যে এটাও কিন্তু সুন্দর। তারপরে এই যে বেকিং সুন আস্তে আস্তে লোড হচ্ছে। তারপরে আরেকটা চলে আসলো যে কামিং সুন। তারপরে এই যে এইটা দেখছেন, এটা কি সুন্দর না? ভালো না কোনটা? ভালো। তারপরে এই যে এইটা তাড়াতাড়ি, মানে কামিং সুন, এটা আমরা দিতে পারি। তারপরে এখানে ক্লিক করেন, ওই রিলেটেড আরো জিনিসপত্র কিন্তু চলে আসবে। দেখে মনে হতেছে যে বিষয়টা খুবই ছোট, এই 4 মাসে 6 মাসে আমরা কোটি কোটি টাকা কামাই করবো, বিষয়টা একটা সহজ না। তারপরে ধরেন এই যে আমরা রেস্টুরেন্টের জন্য বা বার্গারের জন্য এটা বলতে পারি, ডেলিসিয়াস বার্গার। কোনো একটা রেস্টুরেন্টের জন্য আমরা বার্গারের এটা ডিজাইন করতে পারি কিন্তু খুব ইজিলি। ঠিক আছে, তো চলেন আমি একটা ভিডিও আপনাদের একটু রিটাচ করে দেখাই। ধরেন আমরা এটা করবো, তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা আছে। তো এলিমেন্ট গুলো যদি আপনি দেখতে চান, রাইট ক্লিক করে চলে আসতে হবে আপনার ওই যে লেয়ারে,
শো লেয়ার। তাহলে দেখেন এখানে কতগুলো এলিমেন্ট যুক্ত করা হয়েছে। ঠিক আছে, প্রথমে ডেট, ডেটের কি কোনো অ্যানিমেশন হচ্ছে? আমরা চাইলে এই ডেটের অ্যানিমেশন দিতে পারি। তো ধরেন আমরা মনে করেন 2024 বা 2/1/2025, ধরেন এটাকে আমাদের কি হবে, গ্র্যান্ড ওপেনিং হবে। ঠিক আছে, এইখানে আমাদের কোম্পানির নাম লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিই, ধরেন যে হচ্ছে কোড টেক বিডি, বা হচ্ছে ধরেন লিখে দিলাম যে সাবির আইটি, অথবা হচ্ছে তুবা মার্ট। ওকে, এখন এই লেখাকেও আমরা চাইলে ডিজাইন করতে পারবো। আবার যদি লেয়ার যেটাকে আমরা ওপেন করতে চাই, লেয়ারটা চলে গেছে তাই না, লেয়ারকে যদি আমরা আবার আনতে চাই, তাহলে রাইট ক্লিক করে এখান থেকে লেয়ার, লেয়ার থেকে শো লেয়ার, শর্টকাটও আছে, অল্টার ওয়ান, এই যে দেখেন চলে আসবে। তাহলে অ্যানিমেশন হচ্ছে কোনটা, সেটাকে যদি আমরা ডিটেক্ট করি, এইটা তাই না, এইটা হচ্ছে আমাদের অ্যানিমেশন হচ্ছে। এই যে এখানে দেখেন অ্যানিমেশন দেওয়া আছে, যে সে পপ, এই যে আমরা যদি এটা দিই তাহলে দেখেন সে হুইপ হবে, এই যে, মানে বাম থেকে ডান দিকে গেল। ক্লিয়ার? ওকে, তো আমাদের এই যে এটা ঠিক আছে, কামিং সোন। আমি যদি এরকম দিই তাহলে দেখেন বাম থেকে প্রথমটা। তারপর যদি প্যান দেই তাহলে এরকম প্যানের মতো কাজ করবে। তারপর আমরা যদি হচ্ছে এখান থেকে ড্রাফট দেই, হুম, এরকম কাটাকাটি করবে। আচ্ছা, তো আমরা এখান থেকে এটা আপাতত বাদ দিলাম। ধরেন আমরা হচ্ছে চাচ্ছিলাম যে এইটাতে আমরা সিম্পল প্রথমবারের পপ অ্যানিমেশন আছে এটা থাকুক, আর যে অ্যানিমেশনটা দিচ্ছে, অর্থাৎ আমরা অল্টার ওয়ান প্রেস করে ওই গোল যেটা আছে, তাই না, এটা কি সেই গোলটা? ধরেন আমরা এটার যদি কালার চেঞ্জ করে দিই, নিয়ন, আচ্ছা, এটা ট্রান্সপারেন্সি যদি কমাই দিই তাহলে বুঝতে পারবো, হ্যাঁ এইটাই, এটাই সেই গোলটা। ঠিক আছে, তাহলে এটার অ্যানিমেশন হচ্ছে নিয়ন। তারপর যদি অ্যানিমেশন অফ করে দিই এখান থেকে, এখান থেকে রিমুভ অ্যানিমেশনে ক্লিক করলে এটা তার থাকার কথা না, ওটা কি তাহলে ভিডিও মেবি, আমরা কি কোনো এখানে অ্যানিমেশন রাখছি? দেখেন অ্যানিমেশন নাই। যদি বাদ দিয়ে দিই এটা আপাতত এখান থেকে, বা আমরা যদি একদম নিচে নিয়ে যাই, ব্যাকগ্রাউন্ডের নিচে তো যাবে না। ধরেন আমরা আপাতত এটাকে এই লেয়ারটাকে বাদ দিতে চাচ্ছি, ডিলিট, তাহলে সেটা এখানে দেখাচ্ছে। এইটার যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, ঠিক আছে, সাকসেশন, এখানে এই যে অ্যানিমেশন দেওয়া আছে সেটার নাম কি, সাকসেশন, এই যে, তারপরে ব্রেড আছে, ব্রেড গুলো এরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে, ভেসেল আছে, এক একটা এক এক রকম তাই না, পেইড, ক্লিয়ার? তো আমরা পপ দিলে এরকম, তো সাকসেশনে দিয়ে দিলাম। দেন আমরা হচ্ছে এটাকে রোটেটও করতে পারবো চাইলে। এই যে দেখেন ওকে আগে কি ঘুরতেছে, এটা একবারে হবে প্রথমবারে, এই যে রোটেট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ওকে এই যে এই জিনিসটা টোটালটা রোটেট হবে। আর কি, যদি আমি এটা রোটেটে দিই, যেমন দেখেন এই যে টোটালটা রোটেট হয়ে যাচ্ছে, ওটাই ওর অ্যানিমেশন মানে ইফেক্ট আর কি। হ্যাঁ, যদি আমি পালস দিই দেখেন এরকম, এই যে উপরে নিচে এরকম পালসের মতো করে। ঠিক আছে, তা আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, আপনারা তো এরকম করবেন না। আবার যদি আমি এখানে যে স্ক্র্যাপ বুকের মতো দিই, তাহলে যে বইয়ের মতো এরকম দুই চারটা এরকম ওই যে সরাই যায় না, এরকম হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এটাকে আপাতত এরকমই রাখলাম। আর অ্যানিমেশন এখান থেকে আমরা অনেক এক্সিটের সময় দিতে পারি। এক্সিটের সময় দিব হচ্ছে পালস দেওয়া যায়, অথবা হচ্ছে আমরা উইঙ্গেল দিতে পারি, তাহলে এরকম লাফালাফি করবো, এখান থেকে আর যাবে না। ঠিক আছে, আবার আমরা অল্টার ওয়ান প্রেস করি। অল্টার ওয়ান প্রেস করে যখন আমরা ওই যে ওইটাতে নিয়ে আসি, কন্ট্রোল জেড প্রেস করলে আমাদের ওইখানে একটা ইয়ে ছিল না যে চারদিকে ঘুরতো, ওইটা চলে আসে। এই এখন ওইটার জন্য কিন্তু আমাদের ভালো লাগতেছে, তাই না? এগুলোর কালার যদি আমরা, এটা কি ভিডিও যদি হয় তাহলে কালার চেঞ্জ করতে পারবো না, আদারওয়াইজ আমরা কালার চেঞ্জ করতে পারবো। ইমেজ হলে, ইমেজ ভিডিও এগুলোর ক্ষেত্রে কালার চেঞ্জ করা যায় না, আইকন হলে কালার চেঞ্জ করা যায়।
ওকে, তাহলে এটা মোটামুটি হচ্ছে আমরা মিনিমালিস্টিক ডিজাইন এখানে করতে পারলাম। এখন যদি আপনি যে কোনো আপনার ডিজাইনকে যদি অ্যানিমেশনে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে খুব ইজিলি করতে পারবেন, যেটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে করা অনেক কঠিন। আমি কালারটা ইয়েটা ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আরো জোস জোস। ঠিক আছে, এইখানে আপনি লোগোটা দিয়ে দিন সুন্দর করে, বা লোগো অ্যানিমেশন গুলো। ধরেন আমরা আর একটা টেমপ্লেট দেখে যে আপনি আপনার ডিজাইনটাকে অ্যানিমেটেড করবেন। না, ওই যে লেখাটা লিখলে না তুবা মার ওটাতে কি অ্যানিমেশন করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাবে। ক্লিকটা দেখেন। ওকে, তাহলে তুবা মাঠ এই লেখার এখানে আসবেন, আসার পরে এই দেখেন আপনার এখানে চলে আসতে পারেন। দেন এখান থেকে এই যে দেখেন কোন অ্যানিমেশন দিবেন আপনি, যদি সালকেন নেন ওই যে দেখেন এখানে, এখানে তাকান ওইরকম ভাবে দেখাবে, মানে উপর থেকে আসলো। হুম, যদি আমরা ব্রাশ দিই দেখেন এরকম লেখা দেখাবে, ব্লক করলে বাম থেকে ডান দিকে চলে আসছে মার্চ, এদিকে এদিকে আসবে দেখেন। হুম, তারপরে হচ্ছে এবিসি, এই যে ঢেউয়ের মতো। হুম। তারপরে এই যে রোড, তারপরে হলো এখানে স্কেট, তারপরে ক্লিয়ারিফাই, নিচ থেকে ধীরে উঠতেছে। ধীরে বুঝতে বুঝতে বুঝতে। এই স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন। আরেকটা হচ্ছে স্পেয়ার, ছড়াই ছিল একসাথে মানে ভালো ছিল একদম আস্তে আস্তে ছড়াই চলে যাচ্ছে। ঠিক আছে, এই। জাস্ট তারপরে আমি যে কি পপ, করি, পপে যাব। হ্যাঁ এখানে, যাই আমি। এখানে সিলেক্ট থাকা হ্যাঁ, অবস্থায়, সিলেক্ট থেকে যাবে। হ্যাঁ এখান থেকে আপনি যদি ইফেক্ট দিতে চান, দ্যাট মিনস ওই লেখার ইফেক্ট। হুম। ঠিক আছে, ধরেন তাহলে এরকম এখানে আছে, এই লেখার ইফেক্ট গুলো এই আমরা যে, আগে দিচ্ছি। ঠিক আছে, ইন্টেন্সিটি, তারপর হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারবো বিটসে দিলে, এখানে আমরা এটার কালার গুলো চেঞ্জ করতে পারতেছি। পার্ট করে সব হ্যাঁ, এডিট কার্ভ দিলাম। করতে পারবো এখান থেকে, হ্যাঁ না? ওকে, তাহলে এখন যদি আমরা ফাইনালি এটা ইয়ে করতে চাই, ডাউনলোড করতে চাই, দেখি স্পিডে ডাউনলোড করতে দিবে কিনা। শেয়ার, এই যে শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড। ডাউনলোড। এরপর আমরা জেপিজি করবো কেন, এটা এমপি ফোর এ ডাউনলোড করবো। ঠিক আছে, এমপি ফোর এ রাখবো, অথবা আমরা হচ্ছে যে গিফে ও ডাউনলোড দিতে পারি, আপনি এমপি ফোর এ রাখবেন। তারপরে আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। আর ভালো কোয়ালিটির জন্য এখানে দেখেন আমাদের কি লাগবে, পে প্রোটা লাগবে। কোয়ালিটি আর আমাদের ইমপ্রুভ, এটা অরিজিনাল কোয়ালিটি আমরা আরো ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, সো যদি ডাউনলোড হয়, এখন টোটাল ভিডিওর রেজুলেশন হচ্ছে আমাদের এরকম দেখাবো আমাদের সোশ্যাল মিডিয়া। তো এইটা এত বড়বার দেখানোর দরকার না, 3-4 সেকেন্ডের আপনি শর্টকাট করে ফেলতে পারেন। তাহলে এটা শর্টকাট যদি করতে চান, জাস্ট এই যে নিচের দিকে নিয়ে, কত সেকেন্ড হয়ে গেছে, 5 সেকেন্ড। আরো ছোট করতে পারেন ও আপনি। নিচে করে দিয়ে হ্যাঁ, বাড়াই, এদিকে আনলে বাড়বে, ওদিকে আনলে কমবে। ওদিকে যে কমবে, অথবা এই যে আমি কিন্তু ডিউরেশনের কম। এখানে ক্লিক করবেন, করার পর এই যে টাইমিং এ, টাইমিং এ ক্লিক করে ধরেন আপনার এটা 5 সেকেন্ড পর্যন্ত লাগবে, তাহলে 5s দিয়ে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করেন, তাহলে ফুল স্ক্রিনে আপনাকে দেখাবে। এই যে 5 সেকেন্ড তো বেশি হয়ে হ্যাঁ, যায়। ফার্স্টে বেশি হয়ে যায়। চোখের সামনে 5 সেকেন্ড ঠিক আছে, তাহলে বেশি এটা হয়ে আপনি যায়। 3 সেকেন্ড বা এক চার দুই সেকেন্ড, দুই সেকেন্ড সেকেন্ড হলে এনাফ হয়। 4 সেকেন্ড দিয়ে দেন। সেকেন্ড তো কম না। 3 সেকেন্ড সবচেয়ে পারফেক্ট। ঠিক আছে, 3 সেকেন্ড দিয়ে আমরা যদি দেখি অ্যানিমেশন হলো শেষ। ঠিক আছে, 3 সেকেন্ড একদম পারফেক্ট, খুব বেশিও না খুব কমও না। তাহলে ডাউনলোড করে দিলেন, আমরা হচ্ছে 5 সেকেন্ডের ডাউনলোড করছি, ডাউনলোড একটা করলেই হয়েছে। এরপরে এটাকে আপনাকে সেভ করা লাগবে। হ্যাঁ, কোনো ওয়ে নাই এটা ছাড়া। এই যে দেখুন, এখন ওপেন করি দেখি আমরা ভিডিওটা কিরকম হলো। এই যে কামিং সুন। ঠিক আছে, এটাকে আমরা রিলস হিসাবে আপলোড করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই গেল। এখন আমরা যদি সিম্পল কোনো একটা ডিজাইনকে, ধরেন আপনি একটা ডিজাইন অলরেডি আগে করেছেন, ওই ডিজাইনকেও আপনি চাইলে অ্যানিমেটেড করে ফেলতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। তাহলে এখানে ভিডিও না দিয়ে আমরা দিলাম হচ্ছে কামিং সোন, না দিয়ে আমরা হচ্ছে কয়েকটা নিয়ে কাজ করবো। আপাতত হচ্ছে আরেকটা হলো আমাদের জেন ন্যাচারাল। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি ওরা কি প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করে। জেড জেন ন্যাচারাল, এদের কাজ আমি আগে করছিলাম, এখন আহ এখন হচ্ছে ওরা নিজেরা মার্কেটার ইয়েতে রাখতে যাচ্ছে। ঠিক আছে, 2 জুলাই, এরপরে কি আর পোস্ট করে না এরা নাকি? 5 নভেম্বর করছে কন্টিনিউয়াসলি। এইখানেও যতগুলো পোস্ট ডিজাইন করা হয় বা এরকম করা হয়, সবগুলো ক্যানভাতে এবং আমার স্টুডেন্টই করে।
ঠিক আছে, ওর ওখানে যখন ইয়ে করে দিছি যে এইগুলো মিনিমালিস্ট, ঠিক আছে, মসৃণ এবং প্রাণবন্ত, এই ডিজাইন কি খারাপ? না, একদম পারফেক্ট। এটা আরেকটু এদিকে দিলে ভালো হইতো, ডিজাইন দেখতে ভালো লাগে। তারপরে এই যে দেখেন বিটরুট পাউডার, এই যে এগুলো কিন্তু দাম কিন্তু অনেক, হুম, ঠিক আছে, দাম কিন্তু মোটামুটি ভালো। তারপরে এই যে এই ডিজাইন গুলো, এগুলো কি কঠিন করা? হ্যাঁ, না আসলে আপনি যখন করেন তখন মনে হয় এত ইজি। বাসায় অনেক সময় দিতে হবে বুঝলেন, হ্যাঁ, এই যে যেমন দেখেন এই যে এই না সাপ্লিমেন্ট করি, গুলো। বাসায় চেষ্টা করি কিছু। আচ্ছা, তাহলে এখানে হলো কোকোনাট অয়েল আমরা লিখতে পারি, যে 5 বেনিফিট অফ অর্গানিক ফুডস, যেটা টেস্ট ভালো, মোটামুটি কাজ করতেছে, সাজেশন লাগলে আসলে যে মাঝে আপনি মধ্যে দিই। করতেছেন এগুলো প্রায় 5-7 বছর ধরেই যাই, আরো এখন বেশি। এখন দেখেন আমরা এখানে এখানে আসি, যে হচ্ছে এখানে দেখলাম যে হলো এরকম আগে লিখতে পারি যে অ্যাড ডিজাইন ফর, যেরকম হুম, ভাবে লিখেন ডাজেন্ট ম্যাটার, অ্যাড ডিজাইন ফর, এটা তো আমার চোখে লাগলো, ভালো লাগতেছে, তাই না? হুম, আই কেছি লাগিয়ে এটা একটু দেখি, ফোনের জন্য একবারে পারফেক্ট। এটাও একটা পোস্ট, হুম। চাইলে এটাকেও আমরা অ্যানিমেটেড করে ফেলতে পারবো, সমস্যা নেই, এটা থাকুক, ওটাও আমি দেখাবো। তাহলে এখানে আপনি কি লিখবেন, যে স্কিল আইটি, আচ্ছা, আপনি এখানে লিখবেন যে অ্যাড ডিজাইন ফর কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল, এটা সার্চ করবেন সাপোজ। এই যে দেখেন কোকোনাট অয়েলের খুবই চমৎকার চমৎকার আপনাকে কিন্তু টেমপ্লেট দিয়েছে। এখন এই পেজে কিন্তু এই কোকোনাট অয়েল নিয়ে কাজ করা হয়, আমি নিজেও এখানে মেবি 23শে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি এটা 1 মাস কাজ করছি, যখন বিশুদ্ধ খাঁটি কোকোনাট অয়েল। টেমপ্লেট কিন্তু এক, এইটা আর ওই আগেরটা কিন্তু সেমই প্রায়, তাই না? ওই যে ওইটা আর হচ্ছে আপনার এই যে এইটা, এটা একই। শুধু পিছন দিক দিয়ে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা দিয়ে দিচ্ছে, খুব ইজি। মানে আপনার টেমপ্লেট যদি করে থাকেন কন্টিনিউয়াসলি, এবং মোটামুটি একটা কোম্পানির কাজ মিনিমাম 15 থেকে 20 হাজার টাকায় পাবেন। আর 10-12টা কোম্পানি করলে 1 লাখ টাকা, হ্যাঁ পারেন। আর এগুলো কাজ করতে অনেক বেশি সময় লাগে না, যত বেশি সময় দেবেন তত। সব হুম, বাদ দিয়ে যদি করেন, এখানে 10টা কোম্পানির জন্য প্রতিদিন 10টা ডিজাইন করা কি কঠিন? না আসলে এই কাজ করলে কঠিন। ওকে, তাহলে দেখেন আমরা এইখানে পিঙ্কের এটা তো আমরা বুঝলাম, এইটা আমরা এখানে চলে আসি। ওকে, ধরেন আমরা যে কোনো একটা কোকোনাট অয়েলের ইয়ে নিয়ে কাজ করবো, হয় স্ট্যাটিক অথবা ভিডিও। তাহলে এটা নিলাম, এইটা হ্যাঁ নিলাম, হ্যাঁ। ফ্রি তে আছে এইটা নিলাম। তারপরে এই যে দেখেন কোকোনাট ডে, ওয়ার্ল্ড কোকোনাট ডে, এটা কবে? এটা নিয়ে আমরা পোস্ট করতে পারি 2 সেপ্টেম্বর। তারপর এই যে দেখেন কত সুন্দর সুন্দর, আপনি কোকোনাটের এটা ওপেন করছেন, পাশাপাশি তোমার এখানে ট্রেন, রাসবেরি এটা নাকি, কি? তারপরে হচ্ছে এই যে আপনার সোনো পাউডারের, তাই না? হুম, তারপরে হচ্ছে আপনার এই যে ফেস মিল্ক, স্কিন কেয়ার প্রোডাক্ট। তারপরে এই যে দেখেন এইগুলা টেমপ্লেটের উপরে কিন্তু উনি বেশিরভাগ কাজ করছে, রাইট? হুম, এইটা তারপরে এইটা, দেখছেন আমি একটা ডিজাইন করতে চাইতেছি আর একটা ভালো লেগে যাচ্ছে, জাস্ট মানে অভাব নাই আপনি কতগুলো করতে পারবেন, অন্য কিছু আর করতেই পারবেন না, জাস্ট একটা ডিজাইন করতে আসলে। এই যে প্রোডাক্ট ডিলিট করে দিলাম, আমার যে হুম, প্রোডাক্ট ভালো লাগবে এটা নিয়ে আসলাম। এই যে ছায়া, এটা মনে করেন যে ওই প্রোডাক্টের ক্ষেত্রে কম ছিল, আমার কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বেশি লাগতে পারে, হুম, বেশি দিয়ে দিতে পারবো আমরা, ঠিক আছে? কারণ এটা আমাদের বেশি অতিরিক্ত হয়ে গেছে, তাহলে ফালাই দিতে পারলাম, ফালাই দিলাম দরকার হলে, দিয়ে এইটার এখানে বসাই দিলাম, যা অল্প করে অল্প, হ্যাঁ। এখানে আমরা একটা ধরেন বোতল নিয়ে এসে বসাই দিই, পারবো না আমরা করতে? হ্যাঁ, বোতল দাও। এই তাহলে যে, ধরেন এখানে, এটা এখানে আনলে তো আমরা এটা ইয়ে করতে পারবো না, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তো পেইড লাগবে, আমাদের কাছে তো পেইড হ্যাঁ, না। তাহলে আমরা এখানে পিএনজি কোকোনাট, কোকোনাট অয়েল, বোতল পিএনজি, এটা লিখে যদি সার্চ করি তাহলে এটা প্যারাশুটেরটাই আগে দিল। একেবারে মেরে দিছে। তো চলেন প্যারাশুট নিয়েই আমরা একটু তাহলে কাজ টাজ করি। প্যারাশুটের চেহারা গুলো ভালো লাগে। আল্লাহ, ওই বোতল নেন, ওই মানে কোকোনাট সহ নেন, এই যেটা না আরো কিছু যান, আরো যান, এই যেটা, এটা যান, বোতল কোকোনাট এইটা সহ নেন, যেটা সাইকেল তেল। তো ঠিক আছে, দেখি
এটা আবার এলিমেন্ট গুলো অনেক বেশি। ওকে, তাহলে আমরা এটাকে সেভ করবো প্রথমে। এখন কোয়ালিটি আপনি যেখান থেকে নেন, কোয়ালিটি আপনার মাস্ট বি ভালো হতে হবে। এটা বুঝতে পারছি, কোয়ালিটি মাস্ট বি ভালো হতে হবে। এখন ওইটা রিলেটেড আর কি আছে, এটাও খারাপ করতেছি না। এটা এটা হয়। এটা সেভ ইমেজ অ্যাজ পিএনজি তে আপনি নিতে পারলে বেটার। পিএনজি লিখে সেভ করলাম। ফরম্যাটটা কি আমাদের পিএনজি। এখন এইটাকে আমরা আমাদের ইয়ে দ্বারা ওপেন করব, কিন্তু ওপেন করলেও এটার আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে রিমুভ ডট বিজিতে। কোথায় যাবো? রিমুভ, আর ই এম ও ভি, রিমুভ ডট বিজি। আপনাদের যাইতে হবে না, কারণ আপনাদের ওর উপরেই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন আছে ক্যানভার ভিতরে। আমার এটাতে পেইডটা অন্যটাতে আছে, অন্য আইডি কার্ড ঢুকতে যাচ্ছে না, এটা দেখুন। তাহলে আমার যেহেতু পেইড নাই, গরিব মানুষ, আপনারা বড় লোক মানুষ অনেক কি করবেন? ঠিক আছে, এই গরিব মানুষ, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটা কপিটা এখানে ক্যানভা রাখলাম পেইড নাকি? নাই, জাস্ট এখান থেকে আমি করে নিলাম। এটা আপনাদের না মনে রাখলেও চলবে, কারণ এটা আপনারা ওই ক্যানভার ভিতর থেকে করতে পারবেন। কই থেকে পারবেন আমি দেখাই দিচ্ছি। জাস্ট আপলোডে যাব, তারপর আপলোড ফাইল, দেন ক্যানভার। এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড ছাড়া, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড সহ, দুইটাই আমি নিলাম, তাহলে আপনাদের ডিফারেন্টটা বুঝাইতে পারবো। ওপেনে ক্লিক করলাম, দেন এটা হলো ব্যাকগ্রাউন্ড সহ। দেখেন এই যে দিচ্ছে, তাই না, ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। এখন ব্যাকগ্রাউন্ড সহ আসলে তো বিপদ, আমরা তো এরকম চাই না, চেয়েছি। না এই রিমুভ বিজিতে ক্লিক করবেন, অটোমেটিক চলে যাবে। আমার যাচ্ছে না, এই জন্য আমি আমার পোস্টটা রেডি করে রাখছি। এই যে আমার এটা দেখেছি। আমাদের ওই যে ঠিক আছে, আমার তো প্রো আসে না, আসে। আমার এটা কাজ করে না। তাহলে এরকম ভাবে আমরা দিতে পারি, অথবা একটু সুন্দর করে ভিতরের দিকে পোস্ট করে এটাকে রাখতে পারি। দেখুন, একটু বড় করে, একটু সুন্দর করে পিছনের দিতে এটা একটু বেশি খারাপ, ভালো দেখো। পিছনেরটা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। তো এটাকে আমরা একটু বড় করি। ঠিক আছে, বড় করে এদিকে নিয়ে আসি। এখন এটাকে আমরা আগে ভালো মতো সেট আপ করার ট্রাই করি। পিছনের এটাকে আমরা ন্যাচারাল একটা ইমেজ দিয়ে কনভার্ট করে ফেলতে পারতাম। এখন এইটা আগে আমরা দেখি নারকেলটা ঠিক আছে কিনা। এখানে রাখা যায়, ঠিক আছে। এটা একটা মেজারমেন্ট ভালো করে নিয়ে কোথায় রাখলে ভালো রাখতেছে এটা দেখে রাখবেন। যে পাতা, আর নারকেলের পাতার মধ্যে এটা বেলের পাতা না কারো পাতা ঢুকাই দিলে তো বিপদ। ঠিক আছে, এটা আমি এখানে দিয়ে রাখলাম। নাকি বেলের পাতা না থাকাটাই ভালো। থাক আপাতত, যেহেতু দিয়েই ফেলছি। এখানে আরেকটা আছে, আমি এখন করতে চাচ্ছি যে আগের তেলের পাতা এটা, আগের যে বোতল ছিল না, আগে কিসের আগে একটা ওষুধের বোতল ছিল, এই যে আচ্ছা, স্কিন কেয়ার বেনিফিট যেটা, ঠিক আছে, থাক, ওইটার পাতা এটা। ওটাই তো। থাক, সমস্যা না, আপনি চাইলে রিমুভ করে দিয়ে অন্য কিছু দিতে পারেন। আমি এখন চাচ্ছিলাম এদেরকে লক করে এইখানে ব্যাকগ্রাউন্ডটাকে ফাঁকা করতে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার ইমেজ। আমি অল্টার ওয়ান প্রেস করলেই আমার ব্যাকগ্রাউন্ডের এই দুইটা চলে আসলো ধরো। ঠিক আছে, এটাকে ক্লিক করলাম, শিফট প্রেস করে এটাতে ক্লিক করলে দুইটা আমার সিলেক্ট হয়ে যাওয়ার কথা। এটা হয়েছে, এটা। আচ্ছা, এটা উপরের পাতা সিলেক্ট হয়েছে, এই পাতা আমাদের সিলেক্ট করতে হবে। আবার শিফট প্রেস করে উপরের পাতা আমার দরকার নাই, আমার এটা দরকার। উপরেরটা আমার দরকার নেই, উপরেরটা কেটে দিলাম। এটা শিফট, এইটা। আচ্ছা, কন্ট্রোল প্রেস করে ধরেন, তাহলে এই সমস্যা হবে না। ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে নিচেরটা আর উপরেরটা সিলেক্ট করে নিলাম। এটা আমার উপরে থাকুক, ওটা আমার দেখার বিষয় না। এরপর এখানে এসে আমরা লক করে দিব, তাহলে একটা গ্রুপ হয়ে যাবে। এখন সরালে এটাকে যদি মুভ করাতে চাই, এটাকে যদি মুভ করাতে চাই একসাথে মুভ হবে উপরেরটাকে। ঠিক আছে, এটাকে যদি মুভ করাতে চাই আমাদের একসাথে এটা মুভ হবে। আচ্ছা, আমি এটা ভুলে লক করে ফেলছি, এটাকে লক না করে গ্রুপ করতে হবে। এইটা আর এইটা, এবার দেখেন আমাদের সিলেক্ট করতে অসুবিধা হচ্ছে, তাই না? তাহলে আবার অল্টার ওয়ান প্রেস করবো, করে এইটা ছিল আর এইটা কন্ট্রোল প্রেস করলাম আমরা। তাহলে এটাকে আনলক করে দিই, আনলক করে এটাকে আমরা গ্রুপ করে দেবো। ঠিক আছে, যে একটা গ্রুপে হয়ে গেল। আর লক করলে ওখানে স্টিল হয়ে থাকবে। ঠিক আছে, এই যে দেখেন একসাথে চলে আসছে। দেন এখন এটার ব্যবস্থা করি, আমরা এটাকে দেখতে যাচ্ছিলাম, আমরা দেখি এখন এটা কি দুটাকে একসাথে রাখি, একসাথে, তাহলে ঝামেলা হবে একটু। ঠিক আছে,
যদি আমাদের এই সেগমেন্টটা আলাদা থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো। ওকে, তাহলে আমরা দেখি, ওটাও সমস্যা নাই, আমরা এটা কভার আপ করার চেষ্টা করি যথাসাধ্য। এখানে আসার পর আমরা ফ্রেমে আসবো, ফ্রেম লিখে সার্চ করি। ঠিক আছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের ফ্রেম পাবেন। ধরেন এইটার মতো রাউন্ড শেপের ফ্রেম আমরা নিব প্রথমত। তাহলে এইটা মোটামুটি একটা রাউন্ড শেপ, তাই না? তাহলে এই ফ্রেমটা আমরা নিব, এবং এই যে দেখেন কালারটা এর সাথে মোটামুটি ম্যাচ। ছোট করে নিব আমরা। আর মাঝখানে দেবেন আর একটু ছোট করে। উপরে উপরে মিলিয়ে দেন, নিচে একটু 3 কোণা শেপ থাক, সমস্যা নেই। আর ডান নামতে হবে। নিচে, হ্যাঁ, এই নিচে উপরটা মিলিয়ে থাকবে। ওকে। এখন এর ভিতরে আমরা ন্যাচারাল কোন ইমেজ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো কোকোনাট অয়েলের কোনো একটা ন্যাচারাল ইমেজ আমরা চাইলে এখানে দিতে পারবো। তো এটার জন্য আমরা এখান থেকে আমরা নিতে পারবো। এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে আসার পর আমরা ফটো সেগমেন্টে যাব। যাওয়ার পর এইখানে আমরা কোকোনাট অয়েল লিখে সার্চ করি। বাইরে থেকে খুব কম জিনিসই লাগবে, এখানে আপনি সব পেয়ে যাবেন। কারণ কোকোনাট ট্রি লিখে সার্চ করি। ঠিক আছে, কোকোনাট ট্রি লিখে সার্চ করলাম, এখানে ধরেন দিয়ে দিলাম এটা। তাহলে মনে করেন ডাব এখন নিচে থেকে পুরো একবারে তেল হয়ে গেছে। ঠিক আছে, এখন একটা অসুবিধা, ওইটা তাহলে আমাদের অল্টার ওয়ান প্রেস করবো, করে আমাদের এটা উপরে উপরে দিয়ে উঠাই দেওয়া শেষ। ঠিক আছে, ডাব একবারে পরে একবারে ডাব পড়তে পড়তে নারকেল হয়ে গেছে, নারকেল নারকেল হয়ে তেল হয়ে গেছে। তো যখন আপনি আলাদা আলাদা করবেন, ধরেন এই নারকেল গুলো আলাদা নিলেন, পিছনে নারকেল আলাদা নিলেন, পাতা আলাদা নিলেন, তাহলে আপনার এখানে ডিজাইন করতে কিন্তু আরো বেশি সুবিধা হবে। এটা জাস্ট আমি ফান করে দিলাম। এখানে নারকেলটা যদি আস্ত নারকেল থাকতো, সোলানা হলে একটু ভালো দেখা যেত না। সব পাবেন, এই যে আপনি যা চাচ্ছেন এখানে সবই পাবেন। এই যে যদি গোটাটা দেখানো এখানে ওই যে পিছনে নারকেলটা, ও আচ্ছা, তাহলে পুরো ছবি চেঞ্জ করা লাগবে আমাদের, পুরো ছবিতে যা আছে এটা। তারপরে এই যে ধরেন আপনি এটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, পাকা নারকেল বা ডাব, বা এই যে একটা নারকেল বাগানের একটা ছবি, এটা সবচেয়ে বেশি ন্যাচারাল। ঠিক আছে, এইটা সবচেয়ে বেশি আপনার ন্যাচারাল লাগবে। ঠিক আছে? এরকম করে আপনি ডিজাইনটা, আমি অন্য জায়গা থেকে আনতে হলে আমাকে সেটা আগে সিলেক্ট করে আমাকে ডাউনলোড করবে, তাই না? তারপরে আমার ওখান থেকে আবার নিয়ে আসতে হবে। রাইট। আবার এখানে অনেক নারকেল বাগান আছে, এখন কোকোনাট বাগানে লেখা সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো রিয়েলিস্টিক এরকম অনেক অসংখ্য ইয়ে আছে, আপনি জাস্ট অন্য কারো ইয়াগুলো দেখলে আরো ভালো ধারণা পাবেন। তাহলে আমার এটা লাগবে, ঠিক আছে, এই ডিজাইন পারা লাগবে, ভিডিও করতে পারতে হবে, আর ওই কন্টেন্ট লেখা তো আপনারা শিখছেন। এখন আপনি দেখেন, দাঁড়ান আমি যাই, পিকচারটা খুলেন না, এই যে ওটাতেই দেখাবো। তার এরপরে আমাদের হচ্ছে লাগবে হলো এই যে অ্যাড ম্যানেজারের ভিতরে যাবেন। অ্যাড অ্যাড ম্যানেজার, সরি অ্যাড ম্যানেজার না, অ্যাডস লাইব্রেরি। অ্যাড লাইব্রেরিতে গেলে আমি কন্টেন্ট গুলো আপনি এখান থেকে লিখে নিতে পারবেন। ঠিক আছে, ধরেন আমরা কোকোনাট অয়েল নিয়ে লিখতে চাচ্ছি, রাইট? এখন এটা কেন বলতেছি, কারণ আমি যদি এই প্রোডাক্টটা যদি সেল করতে পারেন, মিনিমাম 700 থেকে 800 টাকা পর্যন্ত প্রফিট করা সম্ভব। তার মানে ওই সব খরচ টরচ বাদ দিয়ে হয়তো বা 100-200 টাকা আপনার থাকবে। ঠিক আছে, তাও 300-400 টাকা প্রফিট করা পসিবল। আহ তাহলে এটার জন্য অবশ্যই লাক্সারিয়াস মানুষজনই কিনবে, 2000-3000 টাকা দিয়ে তো এমনি এমনি কিনবে না। তাহলে তাদের ডিজাইন সম্পর্কে বা তাদের চয়েস প্যাটার্ন সম্পর্কে তাদের আমাদের, হ্যাঁ তাদের হচ্ছে পার্সোনালিটি সব সম্পর্কে আমাদের জানা লাগবে। তাহলে কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল স্ট্যাটিক ইমেজ দিয়ে ধরেন আপনি একটা পোস্ট বানান, রেডি করুন। ঠিক আছে, তাহলে পোস্ট আমার লাগবে, পোস্ট খালি তো দিলেই হবে না, কন্টেন্টটা আমরা কই কমান দেবো, কন্টেন্টটা আমাদের লাগবে। ঠিক আছে,
ওকে, কোকোনাট অয়েল লিখে সার্চ করছেন, দেখেন এখানে বিভিন্ন টাইপের কোকোনাট অয়েলের ধারণা আপনি পাবেন। যেমন এই যে দেখেন, এইটা মেবি আমরা ওখানে দেখলাম না, এটা ওইটুকু সেম মনে হচ্ছে। জেন ন্যাচারাল আর এইটা মোটামুটি প্রাইস সিমিলার, কিন্তু এই প্রোডাক্ট 100% না। জেন ন্যাচারালের পেজে যেটা দেখলাম, আমরা এখানে অল অ্যাড বাংলাদেশ সিলেক্ট করতে ভুলে গেছি, বাংলাদেশ সিলেক্ট করলাম। একটা রেখে চলে আসছিল অলরেডি। অল অ্যাড কোকোনাট অয়েল বাংলাদেশ। আরো কিছু প্রোডাক্ট আছে। কোকোনাট অয়েল, এটা যে বাংলাদেশের, এটা এই শীতে চুল পড়ার ভয় আর নয়। তারপরে হচ্ছে আপনার এই যে উইন্টার স্পেশাল সেল, তারপরে কোলাজেন কি জানি ইয়ে আছে। তাহলে এগুলো থেকে শুষ্ক ত্বক, কোমল ত্বক, ঠান্ডার অনেক কিছু আছে, এগুলো থেকে আপনার খুব ভালো করে কন্টেন্ট গুলো লিখতে হবে। ঠিক আছে, লেখা হয়েছে যেরকম ভাবে বলছিলাম, এডিট করতে পারতে হবে, পারবেন না? এডিট করে কন্টেন্ট, মানে ফটো হলে দুই তিনটা, ভিডিও হলে ওইরকম এক দুইটা করে এক একটা করে ফোল্ডারে করবেন। ঠিক আছে, ওকে, ফোল্ডার গুলো আমি দিয়ে দিব নি। তাহলে এটা কি পারা যাবে? এখন দেখি আপনার অ্যানিমেশন করা যায় কিনা। এটা কি মানে সিপিএ? না না, সিপিইউ তে গিয়ে গেছে, এটা বলে সিপিইউ। আমার কাছে জানি না, কাজ, পেলে গেলাম। সিপিইউ, সিপিইউ যেতে পারি না এখনো। আচ্ছা, এটাকে ধরেন আমরা একটা অ্যানিমেটেড করতে চাচ্ছিলাম, ধরেন স্ক্রিন কেয়ারে ক্লিক করবো, এরপর অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশনে যাওয়ার পর এটা আমি কিভাবে দেখতে পাচ্ছি, এই যে তো প্রত্যেকটা লেখাকে আমরা সিলেক্ট করলাম একসাথে, ইফেক্টে ক্লিক অ্যানিমেশন। করবো। এই যে অ্যানিমেশন ইফেক্টের সাইড অ্যানিমেশন, তারপর এটাকে কিভাবে নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমি দিলাম বেসলিনে মিলে এরকম ভাবে, এটা সুন্দর লাগছে। তারপরে এটাকে আমরা ধরেন একটা অ্যানিমেশন দিলাম, এখানে অ্যানিমেশন দিলাম এরকম। এটা সাইড থেকে আসতে ভালো লাগবে না, এরকমই ভালো লাগবে, তাই না? হ্যাঁ, এটা সুন্দর। এটা পিছ থেকে সামনে দিলে হবে না। তারপরে নারকেলকে আমরা ওর ভিতর থেকে বের হলে বেশি সুন্দর লাগবে, তাই না? নারকেলেরটা দ্যাট মিনস সাকসেশন দিলে ভালো লাগবে, বিশেষ করে ওই অ্যানিমেশনটা দিলে বেশি ভালো লাগে। হুম, এটা সিন্দাবাদের ইয়ের মতো। বুঝতে বুঝতে। আচ্ছা, এটারে এরকম দিলেও ভালো লাগতেছে, এই যে মানে আমার স্টম্প, হ্যাঁ, আর তাই সামনে না? থেকে বা পিছের থেকে, এটা হয়। পিছন থেকে, তাহলে হচ্ছে স্টম্প যদি দিই তাহলে আমরা এক্সিস্টের সময় দিব। এটা এটা করা যাবে না, এই যে। আচ্ছা, আমরা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টকে বলবো, আমরা পেজকে সাধারণত অ্যানিমেশন দিব না, আমরা এলিমেন্টকে দিব। ঠিক আছে, হুম। এটা অথবা হচ্ছে আমাদের ওই যে, এটা হলো ওর ভিতর থেকে এটা আসতেছে। এটা 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 মাথায় ঢুকাই। ঠিক আছে, অথবা এই যে এটাও ভালো পপ করে চলে আসবে। ঠিক আছে, তো কোনটার পর কোনটা অ্যানিমেশন হবে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর ফোন নাম্বারটা বাম থেকে ডান দিকে আসে, জোরে আসলে এরকম ভাবে হ্যাঁ, হতে ওর হবে। কাছ থেকে তো রাস্তা আর ওর ঠিক কাছে। আছে, এটা সুন্দর। তারপর আপনার ওয়েবসাইটটাকে সেম প্রসেসে আপনি অ্যানিমেটেড করতে পারবেন। এটা এটা ওকে, তাহলে এখন আমরা সবগুলোকে, এগুলোকে আমরা একটু নিচের দিকে নিয়ে এসে একটু অ্যালাইন করার চেষ্টা করি। Okay.
এখন আমরা কি করব, ডাউনলোড দিব এখান থেকে, মানে স্কিন কেয়ার বেনিফিট। ওকে, কি কি সমস্যার সমাধান হবে সেইগুলো এখানে দিয়ে দিয়েছে। ও, এটা একটু মিস্টেক হয়ে গেছিল, এখন দেখতে সুন্দর। এখন আমরা এখানে যাব, 5 সেকেন্ডই থাকুক, সেভ করব, ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা এখানে এমবি4 রেখে ডাউনলোড করব। এই যে ডাউনলোড হচ্ছে, এখানে একটা এলিমেন্ট ও আছে, এটা আবার এটা মিস্টেক, থাক ওইটা পরে আমরা ডাউনলোড দিলাম না। তাহলে এখানে আমরা জাস্ট দেখি কিরকম হলো। টোটাল অ্যানিমেশনটা আমাদের এরকম হচ্ছে, 3 সেকেন্ড থাকে, বেশি বাইরে চলে আসছে। আসুক, ভালো লাগছে, খারাপ না। পিছনে এখন যদি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেওয়া যাইতো তাহলে কিন্তু অনেক জোস লাগতো, তাই না? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকে। আপনারা হচ্ছে কি করবেন আমি আপনাদের বলি। প্র্যাকটিস করবো। প্র্যাকটিস বলতে আপনাদের এক একটা নিশ দিয়ে দিয়ে দেন, ঠিক আছে? আমি হচ্ছে ফোল্ডার করে দিবনি, ওই ফোল্ডারের 3টে নাম থাকবে আপনাদের, তো 3জনের নাম অনুযায়ী আমি হচ্ছে আপনাদের ওখানে বলেন কে কোনটা নিয়ে কাজ করলে বেশি ভালো আউটপুট দিতে পারবেন বলেন। আজকে দিবেন না কালকে দিবেন? তাহলে তো ক্লাস আছে না? তাহলে আজকে আপাতত প্র্যাকটিস করেন, যান। আজকে প্র্যাকটিস করে কালকে আমাদের কাজ দেন, 2 দিনের মধ্যে কালকে আমি একটা কাজ কাজ দিব, করবো। আর হচ্ছে সিপিএ মার্কেটিং শিখাই দিব, দুই একটা টক মানে শুরু করবো আমরা, শুরু ঠিক করো, আছে? হ্যাঁ। আজকে পর্যন্তই থাকে, সিপিএ আমাদের মার্কেটিং একটু বলো। প্র্যাকটিস করে এই জিনিসগুলা হ্যাঁ, একটু। আর এটা করতেই থাকতে হবে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে মোটামুটি ভালো কিছু করতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।